প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস www.mopme.gov.bd। আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়টি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস www.mopme.gov.bd। এই আবেদনটি বা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু হয়েছে 25 আগস্ট 2025 তারিখে। তো রাজস্ব খাতভুক্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে 5 ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করবে। প্রথমটি কম্পিউটার অপারেটর 1 জন। এই পদে আবেদন করতে হলে আপনাকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনার্স কমপ্লিট থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। দ্বিতীয়টি 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 6টি পদ। এই পদে আবেদন করতে হলে আপনাকে মিনিমাম স্নাতক সম্মান অর্থাৎ ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। তৃতীয়টি ক্যাশিয়ার 1টি পদ। এখানে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী হতে হবে। চতুর্থটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 5টি পদ। এখানে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে। আর পঞ্চমটি অর্থাৎ শেষটি হলো অফিস সহায়ক 20টি পদ। অর্থাৎ এই 20টি পদের অফিস সহায়কে আপনাকে আবেদন করতে হলে মিনিমাম এসএসসি পাস থাকতে হবে। তো দেখা যাচ্ছে এই 5 ক্যাটাগরিতে জনবল নিয়োগ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যেটি একটি রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখন আসি আবেদন করার প্রক্রিয়াতে। আবেদনটি অনলাইন ভিত্তিক, সুতরাং যারা আপনারা আবেদন করতে চান তারা http:/mopme.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আর আবেদন করার শুরুর তারিখ 1/9/2025 সকাল 10টা হতে এবং অনলাইনে আবেদনের জমাদানের শেষ তারিখ 21/9/2025 বিকাল 5 পর্যন্ত। অনলাইনে আবেদন করতে কি কি বিষয় প্রয়োজন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে খুব সহজেই সেখান থেকে দেখে আবেদনটি করতে পারেন। এছাড়াও বলে রাখা ভালো, অনলাইনে আবেদন করার পর অনধিক 72 ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই 1 হতে 4 নং ক্রমিকের জন্য 112 টাকা এবং 5 নং ক্রমিকের জন্য 56 টাকা টেলিটক প্রিপেইড সিম থেকে প্রদান করে আবেদনটি সম্পন্ন করতে হবে। কোনোভাবেই যদি আবেদন করার পর আপনারা টেলিটক সিম থেকে টাকা প্রদান ব্যর্থ হন, তাহলে আপনার আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে আবেদনটি ইস্যু করা হয়েছে এটি অনলাইন ভিত্তিক এবং অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করবেন, টাকা প্রদান করবেন এবং পরবর্তীতে আপনাকে এসএমএস এর মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিবে পরীক্ষার ডেট এবং সময়। আবেদনটি ইস্যু করেছেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, উপসচিব প্রশাসন 2 ও সদস্য সচিব, বিভাগীয় নিয়োগ পদোন্নতি টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রদান কমিটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আশা করছি টোটাল বিষয়টি বুঝতে পেরেছেন যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে 5 ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করবে। সেই সাথে একটি বিশেষ রিকোয়েস্ট থাকবে, যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করতে ভুলবেন না, কারণ নিয়মিত যত চাকরির আপডেট আছে আমি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বিডি জবস অ্যালার্টের সঙ্গে থাকার জন্য।